بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে হাফেজ মোহাম্মদ মুজিবুল হক ভাই জানতে চেয়েছেন, কেউ যদি প্রথম রাকাতে ছোট সূরা পড়ে, পরের রাকাতে বড় সূরা পড়ে, এই নামাজের হুকুম কি? এটা নামাজ হবে কি না? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, নামাজের কেরাত পড়ার ব্যাপারে সূরা ফাতিহার পর কি পড়তে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী থেকে প্রমাণিত। যেমন আল্লাহর একটা সাধারণ বাণী, যেটা মানে সকল ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, অর্থাৎ কোরআন থেকে যা তোমার সহজ তা তুমি পড়ো। আরেকটা আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যা সহজ তা তুমি পড়ো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী একদিন নামাজ পড়ে বসে আছেন। এমন সময় এক সাহাবী এসে নামাজ পড়লেন, তাকে আল্লাহ নবী তারপরে নবীকে সালাম দিলেন। তিনি তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, নামাজ পড়ো, নামাজে পড়োনি। এরকম করে 3 বার পড়ার পর নামাজ শিক্ষা যখন দিলেন, ওই সাহাবীকে আল্লাহ নবী বলেছিলেন যে ইজা কুমতা ইলা সালাত ফাসবিগুল উযু, নামাজের জন্য যখন আসবে তখন উযু পূর্ণ করবে, সুম্মাস্তাকবাল কিবলা, কিবলামুখী হবে, ফাকাব্বির, আল্লাহু আকবার বলবে, সুম্মা ইকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, এরপরে কোরআনের যা সহজ তা তুমি পড়বে। এই যে এখানে আল্লাহ নবী বলেন যে কোরআনের যেটা তোমার সহজ হয় সেটা পড়বে। তো এখন কোনো লোক যদি ভুল করে হোক অথবা ইচ্ছা করেই হোক, সে যদি আগে ছোট সূরা পড়ে, যেমন মনে করেন আগে কুল হু আল্লাহু আহাদ পড়লো, পরে আলাম তারা কাইফা ফাআলা পড়লো, সূরা ফিল পড়লো বা ওয়াজ্জুহা পড়লো, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা মানে তারতিবের খেলাফ। তারতিব হলো কি, ইমাম মুক্তাদি বা ইমাম সাহেব বা মুক্তাদি বা মুনফারেদ একাই নামাজ পড়লেও প্রথম তারতিব হলো যে প্রথমে আগে সূরা ফাতিহার পর একটু বড় সূরা পড়বে, তারপরে একটু ছোট সূরা পড়বে। যেমন এ ব্যাপারে সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরা ফি যুহরি ফিল উলায়াইনি বিউম্মিল কিতাব ওয়া সূরাতাইন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং আরও 2টি সূরা পড়তেন। অফির রাকাতাইন আল উখরায়াইন বিউম্মিল কিতাব, আর পরের রাকাত 2টিতে তিনি শুধু সূরা ফাতিহা পড়তেন। মানে পরের 2 রাকাতে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতেন, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। তবে ওয়ায়ুতাওবিলু ফির রাকাল উলা মা লা ইউতাওবিলু ফির রাকা সানিয়া, এখানে আল্লাহ নবী বলতেছেন যে তিনি প্রথম রাকাতে যে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তেন, সেখানে কানা ইউতাওবিল মানে একটু লম্বা পড়তেন, হ্যাঁ, মা লা ইউতাওবিল ফির রাকা সানিয়া, দ্বিতীয় রাকাতের চেয়ে। তাহলে এটা হলো তারতিব, মানে প্রথম রাকাতটা একটু লম্বা করতে হয়, পরের রাকাতটা একটু কি খাটো করতে হয়। ওয়াহা কাজা ফিল আসরে, অনুরূপভাবে আসরের নামাজে এরকম করে পড়তে হবে। ওয়াহা কাজা ফিল সুবহে, অনুরূপভাবে আপনার ফজরের নামাজে এটা পড়তে হবে। তবে যদি সামান্য অতিরিক্ত হয়, বেশি হয়, তাতে কোনো অসুবিধা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমায়, বেশিরভাগ ক্ষেত্রে জুমার নামাজে প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহার পর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েন, এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। তবে এই সাব্বিহ ইসমার চেয়ে হাল আতাকা হাদিসুল গাশিয়া একটু লম্বা, কাজে এরকম সামান্য লম্বা হলে বা অন্য লম্বা সূরা হলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এটা একটু ছোট, আল হাল আতাকা সূরা গাশিয়াটা একটু বড়। এটা পড়েছিলেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই যদি আপনার এরকম হয়ে যায়, ভুলক্রমে হোক অথবা আপনার মনের অজান্তেই যদি আপনি এমন করে ফেলছেন, তাহলে নামাজের জন্য কোনো সাহুসিজদা দেওয়া লাগবে না, কোনো সমস্যা হবে না, এবং এটাতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে নামাজ পড়ার সময় খেয়াল করতে হবে যে আমি প্রথমে একটু বড় সূরা পড়ব, পরেরটায় আমি একটু ছোট সূরা পড়ব, এবং কোরআনুল কারীমে যেভাবে তারতিব করা আছে এই তারতিবগুলি পড়া অনুযায়ী পড়াটাই উত্তম। যেমন মনে করেন যে প্রথমে সূরা ফাতিহার পর আগে তাব্বাত ইয়াদা পড়লেন, এরপরে কুল হু আল্লাহু আহাদ, অথবা আগে সূরা ফালাক, তারপরে সূরা নাস। এখন কেউ যদি প্রথমে সূরা নাস শুরু করে দেয়, তারপরে সূরা ফালাক পড়ে, তার তিবির খেলাফ হয়ে গেল। এই জন্য সাউসিজদা লাগবে না, এই জন্য নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।